কে কি আবার আকাম করলো? নাম তার শুভ, কাম যত করে সব অশুভ। কি অশুভ কামটা করছে এটা কোন? তোমার চেহারা দেখে আমি বুঝছি তোমার দিন খুব পরিষ্কার। বাহ ভাবি, আপনি দেখি মহা জ্ঞানী। আপনি একটা চাকরি করেন লোহারাম, অথচ সাথে ঘড়ি রাখেন না। গড়ির সাথে থাকলেও সময় যাইবো, না থাকলেও সময় যাইবো স্যার। শহীদ থাইল্যান্ডে থাকুক আর দরিয়ার সাথে গিয়ে সংসার পাতুক, তাতে তোমার কিছু না। আমি কি বলেছি আমার কিছু? তুমি হাইপার না হইয়া শান্ত হইয়া কও কও আমি হাইপার না, হাইপার তো আপনি শান্ত হন, আমি বলছি। শান্ত কও। আচ্ছা শান্ত হয়েছি আমরা। তুমি কি জানো? কও। ভাইয়া বিয়ে করেছে। ব্যাক করে লাইন কথা বকরে বাইরে যদি বিয়া না করতো তাহলে বাবু এলো করতে। ভাইয়া আর একটা বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিয়ে করেছে এবং সেই বউ চিটাগাঙে থাকে আর ভাইয়া সেজন্যই প্রায় প্রায় চিটাগাঙে যেতে ভাবি। আই এম সরি ভাবি, আই এম সো সরি। রাগিনী কি করতেছ? রাগিনী আল্লাহ, ভাবি ওরা এই ভাবি, ফিটকাইছে। ভাবি আল্লাহ, দেখি দেখি পানি নিয়ে আসি আমি। ফিটকাইছে গো, ও সঙ্গে আমার সঙ্গে ফিটকাইছে। দেখি জালিম তুমি ভাবি? জালিম বলে একটা বিয়া করছে। ভাবি? ভাবি তুমি 14 শেয়ার ভাবি না খাওয়াইছি। সঙ্গে ভাবি ভাবি ভাবি? ভাবি ভাবি, আচ্ছা রুমে নিয়ে চল, রুমে নিয়ে চল। সরকার পানি হ্যাঁ হারুন, এই রিজাইন লেটারটাকে দিয়ে দিছো? না স্যার, এখনো দেইনি। আচ্ছা কি করা যায় কোন তো? তুমি কি আমার কথা শুনবা? আপনার কথা শুনবো না কেন? আপনার কথা শুনবো বলে তো আমি জানতে চাইতেছি। একটা কথা বলি, চাকরিটা ছেড়ে দাও। কি কোন স্যার, এটা একটা সরকারি চাকরি। পদ ছোট হোক আর বড় হোক, সরকারি চাকরি, একটা ফিউচার আছে তো। ফিউচার বলে কিছু নাই। হ্যাঁ, আমি একটা কথা বলি, এর কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ নিজেকেই করতে হবে, মনে রাখবা। এটা ঠিক বলছেন স্যার, জীবনে যেখানে অনিশ্চিত। চাকরির সব সম্ভাবনাকে এক জায়গায় আটকে ফেলে। আপনার নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখান থেকে বের হয়ে যেতে হবে। তো স্যার, বের যে হব, এই যে আপনার ভাই যারে দইরা আমি জীবনটারে গুছাইতে চাইছিলাম, তারই তো কোনো খবর নাই, সেই তো বেখবর হয়ে রইল। এই তো, এই জন্য তো কারোর উপরে ইন্তজারি হওয়া যাবে না। এই যে আপনার উপর আমি নির্ভরশীল হয়েছিলাম, আপনি তো আমার কাজটা করে দিলেন না। আপনার কোন কামটা আমি করে দিনি স্যার? এই যে আপনাকে একটা ঠিকানা জোগাড় করতে বলেছিলাম, আপনি করে দিলেন? দিলেন না। কোন ঠিকানা স্যার? আরে ওই যে শিলংয়ের ঠিকানা। বলেন কি স্যার, আপনি এখনো ওই ঠিকানা নিয়েই আছেন? আমি এইটা নিয়ে নাই, কিন্তু ঠিকানাটা আমার খুব দরকার হারুন। কিন্তু স্যার, এটা বাদ দেন, আপনার সাথে এই জিনিসটা মানায় না। হারুন, তুমি বিষয়টা জানো না, এটা আমার পাপ, এটা আমার দায়। আমি যদি রুবির কাছে মাপ না চাই, তাহলে আমি কখনো এই দায় থেকে মুক্তি পাবো না হারুন। কিন্তু কোনো কিন্তু নয় হারুন, তুমি আমাকে তার ঠিকানাটা জোগাড় করে দাও, আমি একবারের জন্য হলো তার কাছে মাপ চাবো। কিন্তু স্যার, ম্যাডাম যদি জানতে পারে তাহলে? জানবে না, আপনি না জানালে জানবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমি যাই। আপনি কি এখন ওই রাগিনীদের বাসাতেই যাবেন? ওটা তো এখন আমাদেরই বাড়ি, যতদিন পর্যন্ত মেরামত না হচ্ছে ততদিন ওই বাড়িতেই থাকতে হবে। আচ্ছা তাহলে স্যার আমি গেলাম। ঠিক আছে, যান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমার মনে হয় লেট করা ঠিক হবে না। 999 ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসতে বলি। আরে অত অস্থির হয় না, আমার তো মনে হুশ আছে। আচ্ছা, আপনার কি মনে হয় তা দিয়ে তো কিছু যায় আসে না ভাবি? এতক্ষণ ধরে অজ্ঞান থাকা তো ঠিক না। আসতে বসো। জানো এটা কি কামটা করলো? কি কাম আবার করছে? যেমন মানুষ তেমন কাজ করছে। সে মানুষ আসলে অতটা ভালো না। আদুরি, এই যে আদুরি, চোখ মেলো, চোখটা মেলো। আদুরি, ও আদুরি, ভাবি হ্যাঁ
আমার নাম সোহাগী, আদুরি আমার বোনের নাম। বোন রে ওকে মাথা ঠিক নাই, নাম তো সব ভুলে গেছি গা। কিরম লাগতেছে? ঠিক লাগতেছে। কেন, আমাকে কিছু হয়েছিল? না, কিচ্ছু তো হয়েছে না, কিচ্ছু হয়েছে না। হ্যাঁ, আমি লোকটার ছেড়ে দিব না, আমি লোকটার একটা উচিত শিক্ষা দিতে চাই। ভাবি ওই লোকটাকে তুমি যদি উচিত শিক্ষা না দাও তাও আমি দিব, আমি এই লোকটাকে ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি হারুন ভাইয়ের খবর দাও। হারুন ভাইকে দিয়ে কি হবে ভাবি? কারণ হারুন ভাই সমস্ত কেস কাছারির কাজ খুব ভালো পারে, তারা দিয়ে এই মামলাটা করাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, হারুন ভাইকে ডাকা হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কাল সকালের মধ্যে যেন উনি আসে, আমি লোকটার পথে বসে তারপর খামতে হবো। ঠিক আছে, আমি কাল সকালের মধ্যে হারুন ভাইকে আসতে বলবো। তুমি এখন বলো কি খাবে বলো তো, আমি রেডি করবো তোমার জন্য খাবার। না, আমি এখন কিছু খাবো না। তুমি পারলে আমার একটা ঘুমের ওষুধ দাও, আমি ওটা খাইয়ে ঘুমায় থাকি। ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, এমনি তোমার ঘুম আসবে, কারণ তোমার একটু টায়ার্ড তো, তুমি শরীরটা ভালো না, এমনি ঘুম চলে আসবে। হ্যাঁ, শোনো সোহাগী, ওই যে কেস কাছারির জন্য তুমি হারুন ভাইয়ের ডাক্তার করতেছো না, এই কাম করলে আমি বেশি ভালো জানি। তুমি জালিমের নাম ঠিকানা খালি আমারে দাও, আমি হের বিরুদ্ধে আজকাই উহিলরে দিয়া এক কেস ফাইল করতেছি। ভাবি থাক না আজকে, এখনই কেন, পরে দেখা যাবে। কি থাকতো? হ্যাঁ, তোমরা সব বিষয় খালি লেট লেট লেট। হ্যাঁ, আজ কেস লেখা হইব, কাল কেস কোর্টে জমা করবো, পরের দিন এই জালিম 1400 এর ভিতরে থাকবো, বুঝছো? আমরা সোহাগী হেন্দে কষ্টে ফুইরা মরবো, আর হেন্দে মজা করতে নতুন বউ লইয়া, এটা তো আমি ওইতাম দিতাম না। কি গো, তুমি কি আমার কথা বিশ্বাস যাইতেছো না? অবশ্যই আপনার কথা বিশ্বাস করছি ভাবি, আর বিশ্বাস করছি বলে তো আমি ঠিকানাটা লিখে দেওয়ার জন্য উঠে বসছি। রাগিনী, তুমি আমার একটা কাগজ আর একটা কলম দাও। ভাবি কিসের ভাবি? যাও, যেটা বুঝছি সেটা করো, তাই না? মানে আমি বলতে চাইতেছি যে মানে আরেকটু ধীরে সুস্থে, তুমি একটু সুস্থ হও, তারপর ঠান্ডা মাথায় একটা কিছু ভাবো, দেন আমার মামলা করতে দিবা না? না, নিজের আপন চাচাতো ভাই বলে তার জন্য এখন খুব দরদ হইতেছে। ভাবি আমার দরদ শুধুমাত্র তোমার উপরে হচ্ছে, আমার যত মায়া শুধু তোমার জন্য, ভাইয়ার জন্য আমার কিছু নাই। তুমি বসো, আমি নিয়ে আসছি কাগজগুলো। তাড়াতাড়ি আইন যে আনছি ভাবি, মানে এত অস্থির কেন আপনি, আমি বুঝি না। অস্থিরতা কমাতে হবে একটু ভাবি, শরীর খারাপ হয়ে যাবে। কত বড় ঘটনা করতে গেছে, একবার আমার অবস্থা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বোন, তুমি কে? এই হাসছো কেন তুমি? আমি আপনাকে আঙ্কেল বললাম, সেখানে আপনি আমাকে বোন বললেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা কোথায়? তোমার আমার বয়স তো খুব কাছাকাছি, কি এমন সমস্যা বলো? আঙ্কেল, থুকু ভাইয়া, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না যে আপনার আর আমার বয়স কাছাকাছি? ও আচ্ছা, শোনো, তুমি কি এই বাড়ির ভাড়াটিয়া নাকি? হ্যাঁ, এই বাসায় আমার ভাই এসআই জিয়াউল, ডাকনাম দীপু, উনি থাকে, তার ছোট বোন আমি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি কিন্তু আপনাকে চিনি, আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে আসছি। কি অনুরোধ বলো তো? আপনাকে একটু ঘটকালি করতে হবে। করবো, সমস্যা নেই, কিন্তু কার জন্য ঘটকালি করবো? আমার ভাই দীপুর সাথে রাগিনী আপার। এটা কি করলে? হ্যাঁ, না না না, এটা তো সম্ভব না। হবে না কেন, হয়ে তো আছে। দুজন দুজনকে খুব পছন্দ করে, জাস্ট মুখে বলতে পারে না। ভুল জানো বোন, তুমি ভুল জানো। রাগিনী পছন্দ করে আমার ছোট ভাই শহীদকে। জি না চাচা, আমি আপনি ভুল জানেন। রাগিনী আপা শহীদ ভাইকে পছন্দ করা, সে মন থেকে পছন্দ করে আমার ভাই দীপুকে। তুমি কিছুই জানো না। পছন্দ করুক বা না করুক, আমার ছোট ভাই শহীদের সঙ্গে ওই রাগিনীর বিয়ে হবে। তুমি যাও, বাসায় যাও। চাচা মিয়া, আমাকে বাসায় পাঠায় কোনো লাভ নাই। আমি এনিহাও রাগিনী আপার সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়ে ছাড়বই। হ্যাঁ, আপনি কোনো প্যাচ লাগেও কিছু করতে পারবেন না। বেয়াদব দেখছি। আচ্ছা বেয়াদব তো তুমি। কি বেয়াদবি করছো? আমি কি বলছি যে আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে? আমি কি বলছি? এই তুমি তো ফাজিল, ফাজিল না, অসভ্য, একেবারে ফালতু মেয়ে, একেবারে বাজে মেয়ে, আপনি খুব কুৎসিত ভালো, মেয়ে। খুব ভালো। টুপি মাথা দিলে ভালো হয়ে যায় না? ইস, শহীদের সাথে বিয়ে জীবন না, আমার ভাইয়ের সাথে বিয়ে হবে রাগিনী ভাবির।
ভাবি সে কিন্তু আসলে লেখালেখি করছে। তাহলে হালি তো করুন লাগবো, তাহলে উকিলের কাছে কি দিয়াম? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাবি? আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না রাগিনী। না বোঝার তো কিছু নাই ভাবি, মানে এখন উনি একটা দুর্বল অবস্থায় আছেন, মানসিকভাবে দুর্বল হয়ে আছেন। এই সময় ওনাকে এইসব করানো তো ঠিক না। উনি স্থির হোক, ঠান্ডা হোক, তারপরে ডিসিশন নিবে। তারপর আর কি? তারপর হেইলা আর কেস করতো না, এই তো। রাগিনী, তুমি কিন্তু তোমার স্বাস্থ্য বাইরে বাঁচানোর চেষ্টা করতেছো। আমি কিন্তু বিষয়টা আমার ভালো লাগতেছে না। ভাবি আপনি না আমার কথা বুঝতে পারছেন না। না না রাগিনী, আমি খুব ভালো মতনই বুঝতাম পারছি। হেলা তোমার স্বাস্থ্য ভাই, তোমার আপন ভাইয়ের লাহান, তারা তুমি বাঁচানোর চেষ্টা করতেই পারো। কিন্তু রাগিনী, আমি কইলাম তারা ছাড়তাম না। এমন একটা বউ গড়ে থাকতো, হে না অনুমতি লইয়া আর একটা নতুন বিয়া টুক করে করে লাইব, আর আমি তারা সাইরা দিয়াম? এটা তো কোনো সময় হইতো না। আমি তারা 14 শিহের ভাত খাওয়ায় ছাড়বাম। তাতে আমার ভাবির লাভ কি হবে? লাভ কি হইতো মানে? আরে যে অন্যায় করছে সে শাস্তি পাইব, এটা তোমার লাভ অলাভের কি আছে? এই যে বললাম, আপনি আমার কথা বুঝতেই পারতেছেন না। মানে আমার ভাইকে শাস্তি দিয়ে ভাবির লাভ কি হবে? আরেকটা কথা বলি ভাবি, মানে আপনি শুধু ভাবতেছেন যে 14 শিকের ভিতরে ঢুকাইলেই শাস্তি দেওয়া হয়। এই 14 শিকের ভিতরে ঢুকানো ছাড়াও একটা মানুষকে আরো অনেকভাবে শাস্তি দেওয়া যায়, আর অনেকভাবে শাস্তির পথ দেখানো যায়। রাগিনী, তুমি তোমার ফত লইয়া তুমি থাকো। তোমার বাবি যদি তোমার কাছে কোনো হেল্প চায়, তোমার মন চায় তো করবা, নাইল না। আমার কি? তুমি একটা সত্য কথা বলবা? আমি কি সারাদিন মিথ্যা কথা বলে বেড়াই নাকি ফরিদ ভাই? না না না, মানে আমি বলছি যে যে পুলিশ ইয়ে আছে না, জিয়াউল, তাকে নাকি তুমি পছন্দ করো। আমি আমার রুমে গেলাম। শোনো শোনো, আমি বলছি কি, ওই যে পুলিশের বোন যে লতা আছে না, সে আমাকে বলছে কি জানো, তুমি তাকে পছন্দ করো। আমি শুনতে চাইনি, কিন্তু সে আমাকে বলছে তুমি তাকে পছন্দ, তুমি তাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি তোমরা। শোনো, সে কিন্তু আমাকে চ্যালেঞ্জ করে বলছে কথাটা। ফরিদ ভাই আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ আপনি লাগিয়ে দিন দরজাটা। ঠিক আছে, কথাটা দে। বাহ, মুরগি রান্না করছিস? হ্যাঁ, দে দে দে, মুরগি দিয়ে চেহারা কি সুন্দর আছে রামছি যে। তুই খাবি না? হ্যাঁ, বসতেছি। বস। কিরে, তুই কি লবণ টের পাস না? কেন ভাইজান, লবণ কম হচ্ছে? কম হয় না, বেশি হয়েছে। মানে লবণ দিয়ে তুই বিষ বানায় রাখছিস, সেগুলো খাওয়া যায় নাকি? এটা তুমি কি বলো ভাইজান? তুমি বাজার থেকে যে লবণ আনো সেটা তো আমি ইউজ করি, হ্যাঁ। তবে লবণটা একটু ভেজাল আছে বুঝছো, অল্প দিলেও বেশি হয়ে যায়। দাঁড়াও আমি বুঝি তো আজকে কি হয়েছে। ভাইজান, লবণ কিন্তু একদম ঠিক আছে, তুমি আমাকে খেয়াল সাথে ব্লেম দিচ্ছ। তোমার মুখে এই সমস্যা, হ্যাঁ। হ্যাঁ, সব সমস্যা তো আমারই, তোর তো কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, ভাবিদের বাসায় রাজনীতির বাসায় একটা বেড়া আছে না, ওই যে কমিশনের মুরব্বী। ফরিদ ভাই? হ্যাঁ, লোকটা একটা খাওয়াস ভাইজান। তুই ফরিদ ভাই কি করছিস আবার? আমি কিচ্ছু করি না ভাইয়া, শুধু শুধু সে আমার সাথে চিল্লাচিল্লি করছে। আমি জাস্ট করে বলছি রাগিনী ভাবির সাথে আমার ভাইয়ের বিয়ের ঘটকালি করেন। এটা যদি আমি বলতে পারি, সে তেলে বেগুনে জ্বলে ওঠে আমাকে যা ইচ্ছে তাই বললো। হেই বেয়াদব, সে শহীদের বড় ভাই। উনি তো এটা গায়ে লিখে ঘুরতেছেন, আমি কেমন করে বুঝবো? তুই না আমার এখান থেকে ট্রান্সফার করায় তারপরে ছাড়বি, তাই না? দেখ তো কে আসলো। ভাইয়া, ভাবি আসছে। আরে স্পেশাল মেহমান, হ্যাঁ, দে দে ভাত তুলে দে। বসেন বসেন, ভালো সময় আসছেন। একদম আপনার বসুন, বাচ্চা রেখে বসো চুপচাপ। আপনার কি মনে হয় আমি আপনার এখানে আপনার সাথে ডিনার করতে এসেছি? না, এতক্ষণ মনে হচ্ছিল, কিন্তু এখন আর মনে হচ্ছে না।
আমি যে কথাগুলি এখন আপনাকে বলবো আপনি চুপচাপ আমার কথাগুলি কান খোলা রেখে শুনবেন। আপনি যাই বলেন না কেন ভাবি, আমার ভাইয়া আপনার সব কথা মন দিয়ে শুনে। আপনি কি জানেন যে আপনার বোন যে একটা বদ্ধ উন্মাদ, পাগল, সাইকো এবং সিক প্রকৃতির একটা মেয়ে? জানে ভাবি, আমার ভাইয়া সব জানে। আপনি কালকেই তাকে আগারগাঁও মানসিক স্বাস্থ্য হসপিটালে ভর্তি করে দিয়ে আসবেন। আমি যেন কালকে থেকে ওকে এই বাসায় না দেখি, আর যদি কালকে আমি ওকে এই বাসায় দেখি তাহলে আমি আপনার নামে আপনার ওসির কাছে গিয়ে ডিরেক্ট কমপ্লেন করব। হয়েছে না? তোর মনের আশা পূরণ হয়েছে তো? ঠিক আছে ভাবি, আমি ভর্তি হবো, কিন্তু এই মেয়ে, একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দিব আমি। বেয়াদব মেয়ে কথাকার। তুমি কোন সাহসে আমাকে ভাবি বলো? আমি তোমার ভাবি লাগি? তোমার কি মনে হয় তোমার সাথে আমি এখানে ফান করতে আসছি? হ্যাঁ, ফান করতেছি আমি তোমার সাথে আমার ফানের সম্পর্ক। আপনি কিছু বলেন না কেন আপনার বোনকে? রিপু ভাই কি করছে ও? ও কি করেছে আপনি জানেন না? আপনি জানেন না ও কি করেছে? আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনারা দুজন এক, মানে আপনি ওকে বলেছেন আমাকে ভাবি বলে ডাক্তার এইসব কাজ করতে। আরে ও কি করছে সেটা বলবেন তো? ও কি করেছে? ও ফরিদ ভাইকে গিয়ে বলেছে যে আপনার সাথে আমার রিলেশন, আপনি আমার বয়ফ্রেন্ড এবং আমি আপনার গার্লফ্রেন্ড, এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করব। এখন আপনি আমাকে বলেন আপনার সাথে কি আমার রিলেশন? তাই ওঠ, ভাইয়া আমি আসলে উঠতে বলছি, ওঠ, ঘরে যা, ভাইয়া ঘরে যা। ঘরে যাইতে বলছি না তোকে? ঘরে যাইতে বলছি না? আরে দীপু ভাই, দীপু ভাই প্লিজ, আশ্চর্য, এটা কি সব? দীপু ভাই, দীপু ভাই প্লিজ, দীপু ভাই খুব বাজে হচ্ছে কিন্তু এটা একদম সরি। দীপু ভাই প্লিজ, আমি কিন্তু ওকে ডাকবো, সেই দেখা পুলিশ। দীপু ভাই, দীপু ভাই, আরে আশ্চর্য। আশা করি ভবিষ্যতে ও আর আপনারা ডিস্টার্ব করবে না। খুব অন্যায় করেছেন আপনি এটা। এই এই মে দেখি 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 দেখি, খুব সরি সরি সরি। শোনো শোনো শোনো, কি 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 খাবে কি খাবে? হ্যাঁ পানি আছে, আমি পানি আছে। আশ্চর্য, মেয়েটাকে মেরেই ফেলছো তো। একটু হেসে একটু থেমে চলছে এই জীবন গাড়ি, এখানে ছুটছে সবাই চার চার বাড়ি, আর ঘুরছে ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি। ওরে বাপ রে বাপ, হেভি নাস্তা হইতেছে, দেখি ইনকাম খুব ভালো হইতেছে, তাই না? কথা শেষ হয়েছে? যাই ওই বেটাই, আমি থাকলে কি হয়েছে? আমি কি তোর নাস্তা খায়া ফেলামু? নাস্তা খাইলে তো কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে একটু পরে তুই যে ফাউল কথা শুরু করবি, এই যে আরাম করে নাস্তাটা খাইতেছি না, এটা আর খাইতে পারবো না। ওরে বাপ রে বাপ, আর তুমি অনেক পুত পবিত্র ভালো মানুষ হয়ে গেছো, তাই না? ভালো মানুষ না হলেও তোর মতন এত খারাপ জঘন্য না। আচ্ছা, এখন ওই খুবই ভালো হয়েছে, এটা ভালো সুন্দর কথা বলছস, খুশি হয়েছি। এখন ওই যে আনোয়ারের কাছ থেকে যে 13,000 টাকা নিছিস না, ওটা অর্ধেক দে। কইছি না মেজাজটা খারাপ করিস না। হ, টাকার কথা শুনলে তোমার মেজাজটা 49 খারাপ হইবই। হানিফ জানা ভাই, নাস্তাটা আরাম করে খাইতেছি, খাইতে দে। হ্যাঁ, তুই কইছিস আমি যাবো না, আমার তো যাইতে হইবই। টাকা দে, আমি যাইগা। হন, আনোয়ার আমারে কইছে, এখন যদি অর্ধেক দেস তাহলে আমি সবকিছু মিডিয়া ফেলামু, নাইলে পরে কলাম আনোয়ার দিবু বাইরে জানাইবো। টাকা তো দিমই না, উল্টা তুই আনোয়ার ভাই দিয়ে থামাবি। আনোয়ার ভাই যদি দীপুরে আমার কথা কইছে, তাহলে গ্রামে যে তুই কি কি করছস এগুলো সব আমি কই দিই। হ্যাঁ,
পাইছস তো একটা ইস্যুটা। এই তো বুঝছো বন্ধু, দিবু ভাইরা যদি আনোয়ার ভাই কথা লাগাইছে বন্ধু, তাইলে তুমি তো শেষ। তার মানে তুই আমার টাকার ভাগ দিবি না? আমি তোর কোনো টাকা নেই নাই বন্ধু। শুভ, তুই কলা মিছা কথা কইতাছস। তুই বেটা আসলে একটা বিখ্যাত, এত করে কইলাম যে নাস্তাটা করতে দে। এই বেটা তোর মতন কি আমি ছিনতাই করি যে মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করবো? শোন, আমার কথা যদি না শুনিস না, তাহলে তোর আকাম কুকমের যত ইতি আছে না, এগুলো সব পুলিশের কাছে করে দেবো। তখন তোর গলায় ফাঁসি জ্বলে জ্বলবে। নে খা খা, তুই খা খা। নাস্তাটা তার আপন বোন ও কিন্তু হসপিটালে অ্যাডমিট। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? ও তো আর এখন থেকে আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো যন্ত্রণা দিবে না। এটা ভালো হয়েছে না? হেনু তো মুরুলে রং ডং করবো, এটা তুমি কোনোভাবে ওই দিতাম না। আমি মুহে যেটা করতেছি এটা আমি কইরা সারবাম। তোমার কি কোনো সন্দেহ আছে রাগিনী? আপনার বোনের সন্তানের যে বাপ হইতাছে ওই ছেলেটার খোঁজ নেওয়া লাগবো না, বার করা লাগবো না, হ্যাঁ ঠিকানা টুকানা